হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি লল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ, এবং তোমরা আমাদের এরমভাবেই সাপোর্ট করো এবং আমাদের পাশে থাকো, যাতে আমরা আমাদের চ্যানেলটাকে আরও বড় করে তুলে দিতে পারি। তো বন্ধুরা, দুদিন আগে শ্রাবণ মাস পড়েছে এবং অনেক দিন ধরেই মা বলছিল আমাকে একটু তারকেশ্বর নিয়ে যাবি। ফাইনালি আমি আর আমার মা তারকেশ্বর ঘুরতে যাচ্ছি। তো সেইখানে ঘুরতে গিয়ে আমরা কি করলাম না করলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমরা ভিডিওটা দেখে খুব মজা পাবে। তো ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, তারকেশ্বর লোকাল 7:25। যাই প্ল্যাটফর্মের দিকে যাই। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্ল্যাটফর্মে কতটা পরিমাণে ভিড় হয়েছে তারকেশ্বর যাওয়ার জন্য লোকেরা। এখানে সব লোকেরাই কিন্তু তারকেশ্বর যাবে, অ্যান্ড এদের সঙ্গে আমিও যেতে পারছি, আমারও খুব মজা লাগছে। তো ফাইনালি আমরা শ্যাওলাফুলি জংশন থেকে বেরিয়ে পড়েছি। শ্যাওলাফুলি জংশনে এসে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়ালো, দাঁড়িয়ে বেরিয়ে পড়লো তারকেশ্বরের উদ্দেশ্যে। বেশ ভালো জায়গাটা, অনেক দিন পর ট্রেন যাত্রা করছি, খুবই মজা লাগছে। সারাদিন কাজের ফাঁকে কোথাও বেরোনো হয় না, তো আজকে ছুটি পেলাম, মাকে নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল তারকেশ্বরের উদ্দেশ্যে। ফাইনালি আমরা তারকেশ্বর স্টেশনে নেমে পড়েছি ট্রেন থেকে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। এখান থেকে যারা ট্রেন পথে আসবে সে এই 1 নম্বর প্ল্যাটফর্মের এখান থেকেই নেবে, তাদেরকে টোটো ধরতে হবে। ওই সামনে দেখা যাচ্ছে টোটো, ওখান থেকে 20 টাকা কি 30 টাকা নেবে, একদম মন্দিরের সামনে নিয়ে যাবে। তো আমরা টোটো আর নিইনি, একদম হাঁটা পথেই ওখানে মন্দিরের দিকে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের গেট, যেটা মেন রাস্তার ওপর রয়েছে। আমরা জাস্ট একটুখানি এদিকে ঘুরতে এসেছিলাম, ওই জন্য মেন গেটটা দেখতে পেলাম। যারা ট্রেনে আসবে তারা কিন্তু এই গেটটা দেখতে পাবে না, যারা বাসে বা নিজেদের গাড়ি করে আসবে তারা একমাত্র এই গেটটা দেখতে পাবে। এই যে এদিকে শ্রাবণ মাসের তোড়জোড় ভালোভাবেই শুরু হয়ে গেছে। বেঙ্গল পুলিশ সব ব্যবস্থা নিয়েছে, বাসের ব্যারিকেড করে রেখেছে, কারণ শ্রাবণ মাসে আর কিছুদিন পরই আসছে, সোমবার 2 দিন পরই প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড়। সবাই বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালতে আসবে, প্রচুর ভিড় হবে। তো তাদের সেফটির জন্য এবং তারা যাতে বাবার মাথায় ভালো করে জল ঢালতে পারে, তাদের জন্য পুলিশ প্রশাসন ভালো একটা ব্যবস্থা করেছে এখানে। তো বেশি দেরি না করে মন্দিরের দিকে যাওয়া যাক। এদিক দিয়ে আমরা সোজা হাঁটা পথে চলে যাব মন্দিরে, ওই সোজা মন্দিরের রাস্তা। মিনিট 5 হাঁটার পরই মন্দির চলে আসবে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি পা চালিয়ে মন্দিরে যাই। আমি কোনোদিনও তারকেশ্বর মন্দির দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখব। বেশ আমার খুব মজাই হচ্ছে, আর মজা করতে পারছি না। মন্দিরে চলে এসেছি, ওই যে মন্দির, সামনে মন্দিরের রাস্তা। এদিকে দুদিকে দোকানপাট রয়েছে, খাবার দাবার এসব দোকানপাট রয়েছে, প্লাস এদিক ওদিকে দুদিকেই হচ্ছে থাকার জায়গাও রয়েছে। এখানে এসে তোমরা থাকতেও পারো, একদিন স্টেও করতে পারো, করে এই জায়গাটা ঘুরে দেখতে পারো মন্দির ফন্দির। তো আমরা স্টে করব না, আমরা আজকেই যাব, আজকেই পুজো দেবো, পুজো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলের ট্রেনে চলে আসবো বাড়িতে। তো বেশি দেরি না করে যাই, মন্দিরের দিকে সোজা চলে যাই। তো ফাইনালি আমরা মন্দিরের গলিতে এসে গেছি। এই যে সামনে ভিডিও দেখতে পাচ্ছ কাকুটা, ইনি একজন পণ্ডিত মন্দিরের। এনার সঙ্গে আমরা কথা বলে মন্দিরে পুজো দেবো আর কি। আপনারাও যখন তারকেশ্বরে আসবে তখন এরকম অনেকেই থাকবে, এসে আপনাদের মন্দিরে নিয়ে যাবে, পুজো দেবে এবং থাকার জায়গাও করে দেবে স্বল্প দামের মধ্যে। জায়গাটা খুব ভালো, আমার দেখে বেশ ভালো লাগছে। ফার্স্ট টাইম দেখলাম মন্দিরটা, ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে। চলুন বেশি দেরি না করে সোজা আমরা মন্দিরের দিকে যাই। আপনারা চাইলে
নিজেরা নিজেদের মতনও পুজো দিতে পারবেন। এই যে এখানে দেখুন প্রসাদ রয়েছে, এখান থেকে কিনে নিয়ে বাবার কাছে গিয়ে সোজা পুজো দিতে পারবেন, কোনো বামুন ধরারও কোনো দরকার নেই। তো বেশি দেরি না করে মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। দেখা যাক। আজ অবধি আমি মন্দিরটি শুধুমাত্র ছবিতেই দেখেছি, এখন আমি নিজের চোখে দেখছি। বেশ ভালো দেখতে, খুব 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 সুন্দর দেখতে মন্দিরটা। মন্দিরের ভেতরটাও খুব ভালো, কিন্তু ভেতরের কোনো ভিডিও করতে পারবো না, দুঃখের বিষয়। ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরেরই ভিডিও করছি। এটা হচ্ছে দুধ পুকুর। এই দুধ পুকুরে এসে সমস্ত ভক্তরা চান করে বাবার মাথায় জল ঢালে। ও আমরাও দুধ পুকুরে চান করে বাবার মাথায় জল ঢালবো। তো আমাদের জল ঢালা হয়ে গেছে। আমরা যে হোটেল রুমটা ছিলাম ওখানে এসে একটু আবার চান টান করে বেরোলাম। মন্দিরটা একটু ভালো করে ঘুরে দেখব। তখন জল ঢালার জন্য তো ভালো করে মন্দিরটা ঘুরে দেখা হয়নি। এখন আমি আর মা একটু মন্দিরটা ঘুরে দেখব। মন্দিরের ভেতরে বন্ধুরা ভিডিওগ্রাফি করার কোনো অ্যালাউ নেই, তাই মন্দিরের বাইরে থেকেই আমরা ভিডিওগ্রাফি করছি। তো মন্দির ঘুরে ঘাড়ে চলে এসেছি আমরা অন্নপূর্ণা হোটেলে খেতে। এটা এখানকার পিওর ভেজিটেরিয়ান হোটেল এবং এখানকার খাবার দাবারও খুব সুন্দর। চলো বেশি দেরি না করে আমরা কি খেলাম দেখা যাক। ফাইনালি কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা হোটেলের ভেতর সিট পেয়ে গেছি এবং আমাদের খেতে দিয়ে দিয়েছে সরু চালের ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, একটা আচার, আলু পোস্ত, ঢোকার ডালনা, দই। উফ, বলতে বলতে আমার জিভে জল এসে গেল। প্রথম পাতে আবার ঘি, বাবারে। না, আগে খাই, খেয়ে নিই, তারপর কথা বলছি। আরে না না, সেটা নয়, বাস খাবার দাবার এখানকার খুবই ভালো এবং হোটেলদের আচার আচরণও খুবই ভালো। আমরা খেয়ে দিয়ে বেরোতে হবে, ট্রেন আছে। তো আমরা আবার তারকেশ্বর টু হাওড়া লোকালে উঠে পড়েছি। 3:25 ট্রেন ছিল, 3:25 ট্রেনটায় উঠে পড়েছি। বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার সেই একঘেয়েমি কাজকর্ম। তারকেশ্বর তো আমার ঘুরে খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম জীবনে ঘুরতে গেলাম। তোমরাও যাও, গিয়ে একবার বাবার মাথায় জল ঢেলে আসো, দেখবে তোমাদেরও মনস্কামনা পূর্ণ হবে। আমিও জল ঢেলে এসেছি, আমারও মনস্কামনা যেন বাবা পূর্ণ করে। তো বেশি আর কথা বাড়ালাম না, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই বাই।